الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটা কিতাবে লেখা দেখতেছেন, মহব্বত ও ভালোবাসা পয়দা করার কয়েকটি তদবির পূর্ব দেওয়া হয়েছে, তবে অত তদবির অত্যন্ত ফলপ্রসূ ও শ্রেষ্ঠ বিদায় এখানে দেওয়া হলো। অবশ্য ব্যক্তির মন যদি ইস্পাত কঠিনও হয়ে থাকে, তবু এই আমলের পর কোনো অবস্থায় আমলকারীর নিকট সে না আসিয়া পারিবে না। আমল শেষ হইতে না হইতেই সে ব্যক্তি তাহার নিকট ছুটিয়া আসিয়াই পারিবে না। তাহার নিকট সর্বদা থাকিতে না পারিলে সে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যাবে। এবার আপনারা এই বোঝেন এই কাজটা কেমন হইতে পারে, এই কাজটা কতটা পাওয়ারফুল হইতে পারে, এবার নিজেই কল্পনা করে দেখেন। আশা করি সম্পূর্ণ যে ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর দেয়া কোরআনের কাজ অ্যাকশন কেমন হয়। 100% গ্যারান্টি মিয়া। তো আজকে ভিডিওটার ভিতরে ইনশাআল্লাহ দেখবেন এই কাজটা আপনি কিভাবে করবেন, কাজটা করতে কি কি প্রয়োজন আপনার, এবং কীরকমভাবে আপনি কাজটা করতে হবে, এবং কোন পদ্ধতিতে কাজটা করলে কাজের রেজাল্ট আপনি 100তে 100 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হয় না, এবং আল্লাহ কোরআন দিয়ে যে কাজ করা হয় সেটাও কখনো ব্যর্থ হয় না। যেটা হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলোতে আছে। যারা আমাকে দিয়ে কাজ করে নিয়েছে তাদের যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ প্রমাণ তারা ভিডিওতে কমেন্ট করছে, সেখানে আপনি দেখতে পারবেন। বা আরও দেখতে চাইলে আল্লাহ কোরআনের মধ্যে যে আরও দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্ট জানাইছে, যাদের থেকে অনুমতি নিয়ে আসছে, তাদের স্ক্রিনশটগুলো আমি আপনাকে দিতে পারবো। তবে সবারগুলো তো সম্ভব না, কারণ বেশিরভাগ মানুষ এগুলো গোপন রাখে। যাদের থেকে অনুমতি নিয়ে আসে তাদেরগুলো দিতে পারবে ইনশাআল্লাহ। তো বন্ধু, আপনি যদি আপনার মহাব্বতের মানুষটাকে যদি কোনো মতে যদি না পান, এত কঠিন হৃদয় যেটা মানে আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না, ইস্পাতের থেকেও কঠিন, আপনি আল্লাহর কোরআন দিয়েই কাজটা করেন ইনশাআল্লাহ। ফাজিল আমি সর্বোচ্চ 24 থেকে 72 ঘন্টা সময় দিব, এর ভিতরে আপনার কাজের রেজাল্ট আপনার হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বেশি কথা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়, আমি ভিডিওটা বড় করব না, কারণ খুব ক্লান্ত লাগে, রোজা মুখে খুবই ক্লান্ত লাগতেছে। আপনি কাজটা করতে গেলে আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করতে হবে। অরিজিনাল মেশকো জাফরান কালি সংগ্রহ করবেন, আর একটা নিম গাছের ঢাল হোক বা এমন একটা কলম হোক, নিম গাছের ঢাল হলে ভালো হয়, আপনি সংগ্রহ করবেন। তাবিজটা লিখবেন কখন? শুক্রবার দিন যায় রাত্রিবেলা ঈশার নামাজের পরে পাকসাপ্রাপ্ত অবস্থায় কিবলা দিকে ফিরে সর্বপ্রথম আপনি রসুলের প্রতি 101 বার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহকে হাজির নাজির জেনে তারপরে কাজটা লেখা শুরু করবেন। আমি এখানে ছোট্ট কিছু হরফ দিব, কোরআনের আমলের কিছু হরফ। এই হরফগুলোকে আপনি 7টা লিখবেন। 7টা লিখে আপনি এখানে একটা আমল রয়েছে, 7টা নকশাকে 7টা হরফকে আপনি একত্র করে আপনি সূরাতুল ফাতিহা 501 বার আপনি পাঠ করেন। 501 বার পাঠ করে আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে, খুবই সহজ কাজ, কিন্তু এটা অ্যাকশন মারাত্মক। আপনি 7টা নকশাকে সামনে রেখে 501 বার সূরা ফাতিহা পাঠ করে আমল কমপ্লিট করে সবার শেষে আবার 101 বার দুরূদ শরীফ পাঠ করেন, আপনার সহজে আমল কমপ্লিট হয়ে গেল। সহজে আপনার আমল কমপ্লিট হয়ে গেল। নকশাগুলো লিখবেন কিসে? সাদা কাগজে লিখবেন, সহজ ভাষায় সাদা কাগজে আপনি লিখবেন। এবার আপনি 7টা নকশা আপনি কী করবেন? এই 7টা নকশা আপনি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 7 দিন 7টা নকশা আগুনে, মোমবাতির আগুনে হোক বা অন্য আগুনে হোক, লোক চক্ষুর অবসরে পুড়বে ইনশাআল্লাহ। অবশ্য ব্যক্তি পাগল হয়ে তাহার নিকট চলে আসবে। কিতাবে থেকে আপনারা দেখেন, নিম্ন নকশাটি দেওয়া হলো 7 দিবস উহা 7টি নকশা কোনো কাগজ খণ্ডে লিখিয়া মোমবাতি কি অন্য বাতিতে একাকী লোক চক্ষুর অবসরে পুড়িবে ইনশাআল্লাহ। অবিষ্ট ব্যক্তি পাগল প্রায় হইয়া তাহার নিকট চলে আসবে। 7টা নকশা হলো এই। শনিবার দিন এই নকশাটা জ্বালাবেন, প্রথম দিবস, দ্বিতীয় দিবস রবিবার, তৃতীয় দিবস সোমবার। আপনাকে দিনটা ঠিক রাখতে হবে।
রবিবারটা শনিবার পড়া যাবে না, শনিবারটা রবিবার পড়া যাবে না। আপনাকে শনিবার যেটা পড়তে বলছে সেটা শনিবারে জ্বালাবেন, রবিবার যেটা সেটা রবিবারে, সোমবার যেটা সেটা সোমবারে। চতুর্থ দিন মঙ্গলবার যেটা মঙ্গলবারে, পঞ্চম দিন বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই 7 দিন 7টা নকশা জ্বালাবেন। আরও মনে রাখবে, অত নকশাটি আমল শনিবার কি মঙ্গলবার শুরু করলে উত্তম ফল পাওয়া যাবে। অন্য দিবস করলেও তবে ওই নির্দিষ্ট দিবসে করলে ভালো ফল পাওয়া যায়। মনে রাখতে হবে, অত্র নকশাটি ফরাইবার খালে অবশ্য ব্যক্তির নাম মনে মনে স্মরণ রাখতে হবে। অবৈধ ভালোবাসা অন ইসলামী কার্য সিদ্ধির জন্য এ প্রকার তদবিরে আমল করা জঘন্যতম গুনাহের কাজ। ইয়াতে ফল পাওয়া তো দূরের কথা, অধিকাংশ নিজের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কি মনে করেন এবার? রেজাল্ট ইনশাল্লাহ 100-তে 100। তবে আগে আপনি তাকে বিয়ের নিয়তে কাজ করতে হবে, আপনার নিয়তকে সহি রাখতে হবে। আর এটা শনিবার অথবা মঙ্গলবার থেকে আপনি শুরু করলে আপনার কাজের রেজাল্ট 100-তে 100 নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।